আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র 10 মিনিটে সুজি দিয়ে নতুন ধরনের একটি ইনস্ট্যান্ট ব্রেকফাস্টের সহজ রেসিপি। এই পদ্ধতিতে ঝটপট বাড়িতে থাকা স্বল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন সকালের নাস্তায়, আর খেতে হবে অনেক বেশি মজার। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই সুজির নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ সুজি, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে ময়দা আর সুজিটা নিয়ে নিয়েছি। আপনারা যতটা সুজি নেবেন তার হাফ ময়দা এখানে নিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, কিংবা লবণ স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই। টক দইটা দিয়ে সুজি আর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পদ্ধতিতে যদি এই নাস্তাটি বানানো হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তারপর এখানে আধা কাপ জল দিয়ে বারে বারে অল্প পরিমাণে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে এই পর্যায়ে যেহেতু সুজি ব্যবহার করা হয়েছে তাই এই পর্যায়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে 5 মিনিট মতো সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, এতে করে সুজিটা সফট হয়ে যাবে। আর হাতে সময় থাকলে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। তো ব্যাটারটা আমি ঘন করে রেডি করে নিয়েছি, তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ফিরে এলাম 10 মিনিট পর। ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, যেহেতু সুজিটা সফট হয়ে গেছে তাই এই পর্যায়ে প্রয়োজন হলে আরও কিছুটা জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। তারপর এটাকে 2 মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে ফেটানো হয়ে গেলে তারপর এটাকে ভেজে নিতে হবে। আর ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন যে কেমন হবে। আর অন্যদিকে ভাজার জন্য আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপর টিস্যু দিয়ে ভালো করে তাওয়াটাকে মুছে নিচ্ছি। আমি এখানে ননস্টিকের তাওয়া ব্যবহার করেছি, তবে এই নাস্তাটি বানানোর জন্য ননস্টিকের যে কোনো ফ্রাই প্যান, তাওয়া কিংবা যে কোনো কড়াইও বানাতে পারেন। তারপর তাওয়াটা কতটা গরম হয়েছে সেটা বোঝার জন্য কিছুটা জল দিয়ে আবারও টিস্যু দিয়ে মুছে নিয়ে 2 চামচ ব্যাটার এখানে দিয়ে দিতে হবে। তবে খুব বেশি হট তাওয়াতে এই ব্যাটারটা দেওয়া যাবে না, এতে করে নাস্তাটি পারফেক্ট হবে না। তারপর চামচটার নিচু অংশে দিয়ে এভাবে ভালো করে বিছিয়ে দিতে হবে, যতটা সম্ভব পাতলা করে দেওয়া যায়। তারপর 2 মিনিট মতো অপেক্ষা করলেই রেডি হয়ে যাবে। আর সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন এটাকে ফোল্ড করে নামিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর একই রকমভাবে পরবর্তী নাস্তাগুলো ভেজে নিতে হবে। তবে এটাকে ইনস্ট্যান্ট ধোসাও বলা যেতে পারে, অর্থাৎ সুজি দিয়ে বানানো ইনস্ট্যান্ট একটি ধোসা, যেটা চট জলদি মাত্র 10 মিনিটে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর খেতে হবে অনেক বেশি মজার। একই রকমভাবে তেল দিয়ে আবারও মুছে নিয়ে আবারও কিছুটা জল ছিটিয়ে দিয়ে মুছে নিয়ে আবারও ব্যাটারটা দিয়ে খুব ভালো করে পাতলা করে বিছিয়ে দিয়ে 2 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর একটা ব্রাউন কালার চলে আসলে তখন এটাকে ফোল্ড করে নামিয়ে নিতে হবে। আর একই রকমভাবে আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আর আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু অনেকটাই সফট, আবার অনেকটাই মুচমুচে, আর খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর একই রকমভাবে বানিয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন আপনাদের পছন্দ মতো চাইলে সস দিয়েও খেতে পারেন, কিংবা পছন্দ মতো যে কোনো ধরনের সবজি অথবা তরকারি দিয়েও সকালে নাস্তায় এই নাস্তাটি খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।